ভোটের বেলা কম আর উন্নয়নের বেলা 16 আনা, এটা চলবে না। তুমি ভোটে জেতাও আর উন্নয়ন নাও, যে ভোটে জেতাতে পারবে না তার উন্নয়ন বন্ধ। নবদ্বীপের এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু আসল প্রশ্নটা এখানে, যিনি প্রার্থী তিনি এর আগে টানা 5 বার জিতেছেন এবং অনেক মার্জিনের সঙ্গে জিতেছেন, তাহলে এবার এত চাপ কেন? নমস্কার, আমি শীর্ষেন্দু আর আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ। সম্প্রতি নদিয়া জেলার নবদ্বীপের বাবলারিতে একটি রাজনৈতিক সভার ভিডিও সামনে এসেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, উন্নয়নের বেলা 16 আনা আর ভোটের বেলা কম, এটা চলতে পারে না। এবং তিনি আরও কিছু বক্তব্য রেখেছেন যেগুলো সাধারণ মানুষের কাছে থ্রেট মনে হয়েছে। চলুন তার বক্তব্যটা একটু শোনা যাক। উন্নয়নের দায়িত্ব আমাদের, ভোটের দায়িত্ব তোমাদের নিতে। ভোট দেওয়া কম আর উন্নয়নের বেলায় 16 আনা, এটা হতে পারে না, এটা চলতে পারে না, কোনোরকম চলবে না। একদম পরিষ্কার কথা বলে যাচ্ছে, আমাদের হিসাব থাকবে হবে না। তিনি এখানে বলছেন উন্নয়নের দায়িত্ব আমাদের, কিন্তু ভোটের দায়িত্ব তোমাদের। ভোট আমাদের দিতেই হবে এবং ভোট দাও এবং উন্নয়ন নাও। একটা বুথ 200 ভোটে লিড দেবে আর একটা বুথ সে 50 ভোট আমাকে হারাবে আর উন্নয়নের সময় পরিষ্কার বুঝে নেবে, চলবে না। নিজের বুথ নিজে জেতাতে হবে। তিনি বলছেন প্রতিটি বুথে যে কটা বুথ আছে সে কটা বুথেই জেতাতে হবে এনি হাউ। বাবলারির যেটা 7টা বুথ আছে, 7টা বুথেই আমাদের জয়যুক্ত চাই, এনি হাউ কোনো ব্যাপার নেই। যে বুথে ভোট যে কর্মীরা, যে মেম্বার, যে বুথ সভাপতি, যে কর্মীরা তার বুথে জিতাতে পারবে না, তার উন্নয়ন সেখানে বন্ধ। পরিষ্কার আমাদের প্রয়োজন। এনি হাউ কথার অর্থ কি? মানে জোর করে হলেও জেতাতে হবে, সাধারণ মানুষকে চাপ দিতে হবে তার জন্য? এই কথার মানে কি? যে কর্মী, যে বুথ সভাপতি তার বুথে ভোট দিয়ে জেতাতে পারবে না, তার উন্নয়ন বন্ধ। এটা কোনো কথা হলো? ভোট তো দেবে সাধারণ মানুষ। যখন মানুষ ভোট দিতে যাবে তখন কি তাদের উপর কি চাপ সৃষ্টি করা হবে? কেন? দর্শক, আমার মনে হচ্ছে যিনি বক্তব্যটি রাখলেন তিনি বোধহয় পার্টির হয়ে ঠিক কাজটি করছেন না। কারণ এই ধরনের বক্তব্য যে রাখে, মানে থ্রেট কালচার যাকে বলা হয়, এই কথা এখন যেভাবে ভাইরাল হয়ে পড়েছে, সাধারণ মানুষ তো এরবার ভাববে। আর এটা বলতে পারি, নবদ্বীপে পুণ্ডরীকাক্ষ সাহার যা প্রভাব আছে তাকে হারানো মুশকিল। আর সেখানে এই ধরনের বক্তব্য যেখানে ভাইরাল হয়েছে, সাধারণ মানুষের চোখে পড়ছে, তাতে আমার মনে হচ্ছে সাধারণ মানুষ এবার ভাববে। কারণ সাধারণ মানুষকে কখনো জোর করা যায় না। আপনি এখানে সাধারণ মানুষকে চাপ দেবেন, সাধারণ মানুষ আপনার ভয়ে হয়তো বলে দেবে হ্যাঁ হ্যাঁ আমরা আছি, কিন্তু জায়গা মতো গিয়ে সে কিন্তু তার কাজ করে দেবে। তাই যারা ভোটার তাদের সঙ্গে ব্যবহার ভালো করতে হবে। আপনারা কি দেখেন না সোশ্যাল মিডিয়া জুড়ে যারা প্রার্থী হচ্ছেন, সে বিজেপিরও হতে পারে বা তৃণমূলেরও হতে পারে, যারা প্রার্থী হচ্ছেন তারা কিন্তু প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে একটা ভালো ব্যবহার করছেন। এমনকি দেখা যাচ্ছে তার রান্না করে দিচ্ছেন, যদিও এগুলো কাম্য নয়। কেউ আপনার রান্না করে দেবে, আপনি ঝাড় দিচ্ছেন, সে গিয়ে ঝাড় দিয়ে দেবে, এগুলো যদিও কাম্য নয় একজন নেতার। মানে আর কি ভোট নেওয়ার জন্য সে ব্যবহারগুলো করছে। আর এখানে কিন্তু তার উল্টোটা দেখা যাচ্ছে, যে ভোট দেওয়ার জন্য মানুষকে চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে কিন্তু মানুষের আপনাদের প্রতি বিরূপ প্রভাব পড়বে। যেহেতু নবদ্বীপের প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা টানা 5 বারের জয়ী আর এবার 6ষ্ঠবারের জন্য লড়ছেন, মানে তিনি এলাকায় নতুন কেউ নন, বরং তিনি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মুখ। যেহেতু একজন প্রার্থী এতবার ধরে জিতেছেন, তাহলে কি তার জনপ্রিয়তা আগেই প্রমাণিত নয়? তাহলে এই ধরনের বক্তব্যের প্রয়োজন কেন? আর এখানে বিষয়টা দুইভাবে দেখা যেতে পারে। একদিক বলছে এই ধরনের ভাষা ভোটারদের ওপর চাপ তৈরি করতে পারে, অন্যদিক বলছে এটা শুধুই রাজনৈতিক ভাষণ, যেখানে উন্নয়নের ভিত্তিতে ভোট চাওয়া হয়েছে। মানে পারসেপশন সবারই আলাদা। নির্বাচনের সময় প্রায়ই দেখা যায় ভাষা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যায়, কারণ প্রতিযোগিতা বাড়ে আর প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, গণতন্ত্রে ভোট দেওয়ার অধিকার সম্পূর্ণ ব্যক্তিগত। কেউ উন্নয়ন করলেই তাকেই যে ভোট দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর এই ধরনের চাপ সৃষ্টি কিন্তু সাধারণ মানুষের উপরে বিরূপ প্রভাব পড়ে। এবার আমি আপনাদের দেখাবো এই বক্তব্যের পরে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া এসছে। একজন লিখছেন,
রাতে ঠিক মতো ঘুম হয় না, কি আর করবে, বিজেপি আসছে শুনেই এই অবস্থা, আসলে যে কি হবে ওনাদের কে জানে। একজন লিখছেন থ্রেড কালচার আইন বিরুদ্ধ, জনগণের যাকে পছন্দ তাকেই ভোট দেবে। একজন লিখেছে জনগণকে নয়, ভুল প্রচার করবেন না, কর্মীদেরকে অনেক রকম কথা বলে উজ্জীবিত করতে হয়, আর এটা সব দলই করে থাকে। বিজেপির নেতারা যখন প্রকাশ্য জনসভায় হুমকি দেয় তখন কোথায় থাকেন? নিরপেক্ষতা বজায় রাখুন, নিজেদের খবর পরিবেশনের মাধ্যমে এক পক্ষের এটা প্রমাণিত করবেন না, এটাই অনুরোধ রইল। একজন লিখেছে পরিবর্তন হচ্ছে নবদ্বীপে, এটাই তার প্রমাণ, আগে নন্দবাবুকে জিততে হুমকি দিতে হয়নি। একজন লিখেছেন ভাবখানা এমন যেন নিজেদের বাড়ি থেকে টাকা এনে কাজ করে এরা। একজন লিখেছে ভোট কে দিল কে না দিল, গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে ভালো লাগবে সেখানেই ভোট দেবে, তোমার ভালো লাগে থাকবে, না হয় পদত্যাগ করবে। আর এই ভাইরাল পোস্টারই রিপ্লাই দিয়েছেন যিনি বক্তব্যটি করেছিলেন সেই নেতা। তিনি রিপ্লাই দিয়ে লিখেছেন আমার কর্মীদের আমি কি বলবো, আমার পার্টি অফিসে বসে তাতে বিরোধীদের এত ফাটছে কেন, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি জনগণকে বলছি না আমি ভাষণ দিয়েছি, প্রকাশ্য সমাবেশে আমি কর্মীদের মারতে পারি, বকতে পারি, এটা আমাদের তৃণমূলের পরিবারের কথা, আর আমাদের পরিবার আমাদের ভালোবাসার পরিবার, আমরা মানুষকে ভালোবাসবো, বুকে ঝরিয়ে ধরবো, কর্মীদের বকাবকি করব, সেটা আমাদের ব্যাপার, তোমাদের এত ফাটছে কেন ভাই? এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? এটা কি কোনো সাধারণ কোনো রাজনৈতিক বক্তব্য, নাকি এর মধ্যে কোনো চাপের ইঙ্গিত আছে? নিজের মতামত কমেন্টে লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নির্ভীক দৃষ্টিকোণ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার। উন্নয়ন আমার সঙ্গে নাও কি কি দরকার আছে পিন্টু বাবুদের দিয়ে বলবা, উন্নয়ন ষোলো আনা বুঝে দেবা, কিন্তু ভোটটাও আমরা 16 আনা বুঝে নেবো, ভোট আমাদের চাই।